যার কথা বলছিলাম উনি কিন্তু ফার্স্ট টাইম আমার আসনে। তো ওনার দিয়েই কিন্তু আজকে একটা প্রথমে কালো জাদুর সমাধান নিচ্ছি, এবং এই আসনের মধ্যেই সেই কালো জাদুর সবকিছু কিন্তু সকল কিছু বলে দিছে যে উনি এখানে হাজির করবে। ভাই কেমন হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন অথবা পরবর্তীতে আমাদের এই ভিডিওটা দেখবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা একটা আসনের মধ্যে বসে আছি। আমি আছি, রুবুল ভাই আছে এবং রিপন ভাই আছে। আসসালামু আলাইকুম। পিছনে ক্যামেরায় আছে জাফর ভাই। মিনাজ ভাই আসতে পারেন নাই, কারণ ওনার শরীরটা একটু বেশি খারাপ। রিপন ভাই একটু সুস্থতা বোধ করছে বিধায় উনি আজকে আমাদের সাথে আছে। কারণ বিগত কয়েকদিন দেখছেন আপনারা রিপন ভাই এবং মিনাজ ভাই একদম কিন্তু অসুস্থ হয়েছিল এই কারণে কোনো কথা বলতে পারে নাই, কিছুই পারেন নাই। আর ওনাদের নিয়ে আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম। এই জন্য বাহিরের কারোর কোনো কাজের সমাধান আমি 5-6 দিনে দিতে পারি নাই, কারোর কাজই আমি হাতে নিইনি। অনেকেই ফোন দিচ্ছে যে ভাই আমার এই কাজটা করেন, আমার এই কাজটা করে দেন, কিন্তু আমি কারোর কাজই হাতে নিইনি, কারণ আমি নিজেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে একটা কাজের সমাধান নিয়ে বসছি। বরিশালের আমার এক আফা, উনি অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখে, আমার সেই পুরাতন চ্যানেল থেকেই। তো মূলত ওনারই সমস্যা। ওনার সমস্যা বলতে ওনার এক ছেলে আছে, 14-15 বছর বয়স। ওনার ছেলের সমস্যা, তো সেই ছেলের সমস্যা নিয়েই আজকে মূলত আমাদের এই আসনের আয়োজন। তো সেই ছেলের ওনার মায়ের মুখে থেকে, আমার ওই বোনের মুখে থেকে যেটুকু আমার কথা শোনা সেটুকু আপনাদের মাঝে আমি বলবো, আর বাকিটুকু বুঝতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে। সেই ছেলেটা নাকি গভীর রাতে ঘুমের ঘরে হাঁটা চলা করে এবং নানান ভাবে এক এক করে। তো আমি পুরাটা বলবো না কি আছে না আছে আমি এখানে রুবুলের পর হাজির করব। আমাদের যে বিগত 5টা দিন আমাদের যে জিন সত্যের কবলে পড়েছিলাম, আমি রিপনকে অসুস্থ করছিল এবং আমাকে হিমছড়ি পাহাড় থেকে যা সেই 3টা জিনিস, অমূল্য জিনিস উদ্ধার করার কথা বলছিল, সেই জিনটাকেই আমি কিন্তু আজকে হাজির করব এবং ওর শক্তি দ্বারাই আমি সেই আফার ছেলেটাকে সুস্থ করব এই আসনের মধ্যে থেকেই। তো সবাই আপনারা দোয়া করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু করে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা পরিশেষে সবাইকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই দেখতে পায় এবং এই ধরনের ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে ওনারা যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা যেন সেই কাজটার সমাধান দিতে পারি। তো সবাই দোয়া করবেন, আর বেশি কথা খুব বলবো না, আজকে কাজের দিকে আগাবো, সবাই সঙ্গেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা ছিল বিধায় আমি আজকে এখানে বসে আছি, শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো একটা কথা, সেই জিনটা কিন্তু বলে গেছিল যে আমার লাঠির সাথে একটা জিনিস বেঁধে রাখার কথা বলছিল। তো আমি সেই জিনিসটা আমার কাছে রাখছি, আমার লাঠির সাথে বাঁধেনি, কারণ ওর আর একটু কাজ আছে, সেগুলো বাকি আছে, আপনারা দেখতে পাবেন অবশ্যই, সেগুলা পরে বলবো আপনাদের। তো সেই জিনটাকে আমরা আজকে হাজির করতে যাচ্ছি, সবাই আবার দোয়া করবেন আমাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন গুরুজি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসায়। যাক, কারণ আমি তো আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমার ডাকে প্রথমেই সাড়া দিবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। তো আপনার কাছে আমি কিছু কথা বলার জন্য আপনাকে ডাকছি এবং আপনার দিয়ে আমি একটা কাজ করতে যাচ্ছি। সেটা যদি আপনি অনুমতি দেন আমি সেই সব কথা আপনার মাঝে আমি তুলে ধরতে চাই। আপনাকে আমি কালকেই জানিয়ে দিয়েছি আমার কথা। জি। আপনি আমাকে যে আদেশ করবেন, হ্যাঁ। যেভাবে পরিচালনা করবেন, হ্যাঁ। যে হুকুম প্রদান করবেন আমি সেটাই মানতে বাধ্য। আপনি আমাকে বলেন হ্যাঁ। আমার কি করতে হবে, আমি সঙ্গে সঙ্গে সেটা করে দেখাবো আপনাকে। ঠিক আছে, আমি শুধু আপনার থেকে অনুমতি নিলাম এই জন্যই যে আমার অনুমতি নেওয়ার একটু প্রয়োজন আছে, কারণ আপনি যদি ব্যস্ত থাকেন এই জন্য আপনার থেকে অনুমতিটা নিলাম। যাক, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি যে আমি হুকুম করা মাত্র আপনি আমার সেই কাজটা করে দিবেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আমার এক ভালোবাসার বোন আছে, তার একটা সন্তান আছে, একটা সন্তান ছেলে সন্তান। সেই সন্তানটি তার ঘুমের ঘরে ঘুমের ঘরে এক কথায় হাঁটা চলা করে এবং দরজা খুলে বাইরে চলে যায় এবং কি নানান কিছু করে। আমি আর অত ভাঙে ভেঙে বলবো না আপনাকে, আমি ভেঙে বলবো না। আপনি দয়া করে যদি একটু দেখে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম এবং আমার সেই বোনও উপকৃত হতো। কারণ এই প্রথম ফার্স্ট টাইম আপনাকে দিয়ে আমি কোনো কাজ করাইতে যাচ্ছি এবং আপনার কারণেও কিন্তু আমি বিগত 5-6 দিন কোনো কাজ হাতে নিতে পারিনি। আমাকে অনেক মানুষ ফোন দিয়ে মানে পাগল বানিয়ে ফেলছে এক কথায়। তো যাই হোক, আপনি একটু তার বিষয়ে কি দেখবেন? আপনি শুধু হ্যাঁ। একটিবার হ্যাঁ। আপনার বোনের নাম, হ্যাঁ। ঠিকানা আমাকে বলে দেন। ঠিক আছে। আমি মুহূর্তেই আপনার সেই দেখানো জি। জায়গাতে গিয়ে দেখে চলে আসবো। ঠিক আছে। আমার বোনের বাসা হচ্ছে বরিশালে, বরিশাল শহরে বরগুনায়। আর ওনার হাজবেন্ডের নাম আয়নাল, আমার আপার নাম সাথী, আর ওনার ছেলের নাম নীরব। একটু আপনি কষ্ট করে দেখে আসবেন। আপনি যদি কিছু সময় চান তাহলে আপনাকে সময় দেওয়া হলো এবং আপনাকে আসন থেকে বাইর হওয়ার আমি অনুমতিও দিলাম। ঠিক আছে গুরুজি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো প্রিয় ভিউয়ার, সবাই দোয়া করবেন, সকলেই দোয়া করবেন, যে যেখান থেকেই আছেন লাইভটির সাথে যুক্ত এবং পরবর্তীতেও যুক্ত হবেন, সবাই দোয়া করবেন। কারণ এই জিনটা আমাদের কিন্তু অনেক হয়রানির শিকার করেছে, কিন্তু যে সেই জিনটা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে সে নাকি মিনিটে আপনি হ্যাঁ। এই কাজের কথা আমাকে বলেছেন, জি। এখানে কি করা আছে জি, আপনি একটু দয়া করে বলবেন আপনি ওখানে। আগে বলেন। হ্যাঁ। আপনাকে হ্যাঁ। আপনার এই বোন কতদিন আগে ফোন দিয়েছে? দেখেন, আমি অনেক ব্যস্ততার মধ্যে প্রায় 5 দিন আগে আমার এই বোন আমাকে ফোন দিয়েছে, তারপরে আজকে দিয়েছে, কালকে দিয়েছে, প্রতিদিনই উনি ফোন দেয়। এনার সমস্যাটা বিগত 5 দিন আগের থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। তার আগেও নাকি এমন ঘটনা তার সাথে ঘটেছে, তবে বেশি দিন হয় নাই। সেটা হচ্ছে 15 থেকে 16 দিন আগে। কিন্তু উনি আমাদের কন্টিনিউ প্রতিদিন আমাদের ভিডিও দেখে। এমন বিপদ আপদে ওনার কোনো সময় এটা হয়নি। আপনার বোনের হ্যাঁ। একটি মাত্র সন্তান, জি।
অনেক আদরের সন্তান, জি। কিন্তু সেই সন্তান ভালো নেই। তার কারণ হ্যাঁ। আপনার বোন হয়তোবা বুঝতে পারছে না। হ্যাঁ। তিনি ভাবছেন হ্যাঁ। তিনার কোনো শারীরিক সমস্যা হতে পারে, জি। কিন্তু সেটা ভুল। হ্যাঁ। সেই ছেলেকে হ্যাঁ। মহা শক্তিশালী হ্যাঁ। বান মারা হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহু যার আকবার। দ্বারা আস্তে আস্তে হ্যাঁ। সে আরো বেশি খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে। শুধু এমনটাই না, বিগত দিনে হ্যাঁ। সে শুধু ঘুম থেকে উঠে হাঁটা চলা করছে, হ্যাঁ। মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করেছে, হ্যাঁ। অনেক জায়গায় গিয়ে অচেতন হয়ে গেছে। হ্যাঁ। এর থেকে ভয়ঙ্কর পরিণতি সামনে হতে চলছে। এই বান আস্তে আস্তে তাকে গ্রাস করে ফেলবে, তার মুখ দিয়ে এক সময় লালা বের হবে, আল্লাহু আকবার। সে পুরা পাগল হয়ে যাবে। খুব বেশি দিন লাগবে না, এমন একটি বান হ্যাঁ। তাকে মারা হয়েছে। আল্লাহ, আল্লাহ। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে এই বানটাতে আমার এই বোনটা বলেছে অল্প কিছুদিন হলে তার সাথে এমন ঘটনা ঘটে, কিন্তু এই বানটার রহস্য কি, কি এমন বান মারা আছে এবং কতদিন আগে সেই বানটা মারছে? আপনি তো হ্যাঁ। কবিরাজ, জি। বান মারতে কি কি প্রয়োজন হয় হ্যাঁ। এটা স্বাভাবিক আপনিই জানবেন, হ্যাঁ। তবুও আমি বলি শুনেন। জি। সেই ছেলের হ্যাঁ। খুব কাছের ঘনিষ্ঠ একজন হ্যাঁ। এইরকম হ্যাঁ। খারাপ কাজ করেছেন। তার অনেক লোভ ছিল বলে সেই ছেলেকে শেষ করে দেওয়ার জন্য হ্যাঁ। সেই ছেলেরই পরনের হ্যাঁ। এক টুকরা কাপড় হ্যাঁ। এবং সেই ছেলের হ্যাঁ। মাথার চুল, হ্যাঁ। হাতের নখ হ্যাঁ। এবং হ্যাঁ। মহা শক্তিশালী হ্যাঁ। একটি কাঠি, হ্যাঁ। একটি দুর্লভ হ্যাঁ। গাছের শিকড় হ্যাঁ। এবং সবচেয়েতে হুম। দামি হুম। কাগজের উপরে লেখা হুম। সেই বান মারার বিদ্যা, বুঝতে পারছি। সকল কিছু একত্রিত করে সেই ছেলে যেখানে ঘুমায় হ্যাঁ। সেই রুমের পাশেই এক কোণায় হ্যাঁ। পুঁতে রাখা আছে। তার থেকেই আস্তে আস্তে সেই ছেলের উপরে প্রভাব পড়ছে, আর আস্তে আস্তে সেই ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে আরো বেশি। আমি হ্যাঁ। এটাই আপাতত দেখে আসতে পেরেছি। যাক, আপনার পর আমি অনেক সন্তুষ্ট যে আপনি মুহূর্তের মধ্যে এত কিছু দেখে আইছেন, যে তার উপর কি করা আছে আপনি সবকিছু আমাকে বলে দিতেন। এখন তো এটা মানে তার কাছের মানুষ করছে। আচ্ছা, এটা কিভাবে করছে আমাকে একটু কাছের বলবেন? মানুষ ছাড়া হ্যাঁ। সেই ছেলের ব্যবহৃত জিনিস, হ্যাঁ। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেই ছেলের হাতের নখ বা চুল হ্যাঁ। দূরের কেউ কখনো নিতে পারবে না। না, এটা কখনোই সম্ভব না। আমি যদি কাছের মানুষের নাম প্রকাশ করি, হ্যাঁ। এতে সেই পরিবারে আরো বিভেদের সৃষ্টি হবে। আমি আমি আপনাকে নাম প্রকাশ করার কথা বলতেছি না, আহ, মানে এটা করেছে তো আমার জানা মতে, এখন আপনি তো সবকিছু দেখে আছেন, এটা নিশ্চয়ই কোনো তান্ত্রিক দ্বারা করা। সেই তান্ত্রিক হ্যাঁ। এইরকম খারাপ কাজ করে থাকে, অনেক সম্পদের বিনিময়ে সেই কাজ করে। বুঝতে পারছি। হুম, আচ্ছা দেখেন, আপনি আমাকে সবকিছু বললেন, আমাকে সেই ব্যক্তি ভাই বলে ডাকে, ভাই বলে ডাকে, আমাকে অনেক সম্মান করে, অনেক সম্মান করে, সবাই আমাকে অনেক সম্মান করে, আমার যারা ভালোবাসার মানুষ হয় সবাই আমাকে এক কথায় অনেক সম্মান করে, স্নেহ করে। দেখ, আপনি যেহেতু সবকিছু দেখছেন, বুঝতে পারছেন এটা একটা তান্ত্রিক দ্বারা করা এই কাজটা, কিন্তু এটার কি কোনো সমাধান নাই যে আপনি এই কাজটা আমাকে করে দিবেন? এটার কি কোনো সমাধান নাই? এটার জন্য কি কোনো কিছু প্রয়োজন হবে, না আপনি এখান থেকে সেই কাজটা সমাধান করে দিতে পারবেন আমাকে? আমি হ্যাঁ। কালকে আপনাকে একটি কথা বলে গিয়েছিলাম, জি। এই পৃথিবীতে হ্যাঁ। যত প্রকারের যত ধরনের বান মারা হোক, কালো জাদু করা হোক, হ্যাঁ।
সেই সাথে যত প্রকারের মানুষের সমস্যা আছে, হ্যাঁ। আমি নিমিষের মধ্যে সেটাকে হ্যাঁ। নিচ্ছিন্ন করে দেওয়ার শক্তি রাখি। যাক, সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। কিন্তু হ্যাঁ। আপনি যদি আদেশ প্রদান করেন, হ্যাঁ। তাহলে আমি হ্যাঁ। সেটা সম্পূর্ণ করতে পারবো, কারণ আপনি হ্যাঁ। আমাকে ঋণী করে রেখেছেন। আপনি বললে আমি এই কাজটি করব। ঠিক আছে, আমি আপনাকে ডাকছি যেহেতু, নিশ্চয়ই আপনার থেকে আমি সমাধান নেওয়ার জন্য ডাকছি। তো আপনার পারে আমি অনেক সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। আপনি সবকিছু কিন্তু ক্লিয়ার ভাবে একদম বলে দিয়েছেন আমাকে, এবং আমি এই কাজটা আপনার পারে সম্পূর্ণ আপনার পার ছেড়ে দিচ্ছি, যাতে সেই ছেলেটা সুস্থতা দান করে এবং আগের মতো চলাফেরা করতে পারে, যাতে সেই পরিবারটাতে শান্তি আসে, শান্তি আসে। তাদের একটাই সন্তান, একটাই সন্তান, অনেক আদরের, সেই পরিবারের অনেক আদরের। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি আবারও যান, গিয়ে এটার আমাকে সমাধান দেন। আর একটা কথা, এর জন্য আপনাকে আমার সেই বোন খুশি করবে ইনশাআল্লাহ। আমি যাওয়ার আগে বলি, হ্যাঁ। আপনি যদি চান হ্যাঁ। যে জিনিসগুলো দ্বারা সেই হ্যাঁ। শক্তিশালী বান মারা হয়েছে, হ্যাঁ। সেই জিনিসগুলো আমি এই আসনের মধ্যে এনে আপনার সামনে রাখতে পারি। হ্যাঁ। আপনি যদি সেটা চান আমি নিয়ে আসব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তাহলে তো মানে আমার জন্য অনেক ভালো হয়, এবং আমার ভালোবাসার মানুষদের জন্য অনেক ভালো হয়। কারণ আমার ভালোবাসার মানুষ যারা আছে সবাই নিজ চোখে, নিজের চোখের সামনে, এবং আমার ওই বোনটিও তো এই লাইভটি দেখতেছে, যে তারা দেখতে পাবে যে সেই জিনিসটা তার সন্তানের সাথে কি এমন করে রাখছে। সেই জিনিসটা যদি আমার চোখের সামনে আপনি এখানে আমার আসনে রাখেন, তাহলে আমার আরো বেশি অনেক ভালো লাগবে মনের মধ্যে, আমি অনেক উপকৃত হব। আপনি জি। নিজ হাতে সেগুলোকে হ্যাঁ। পুড়িয়ে বিনাশ করে ফেলবেন। ঠিক আছে। আল্লাহু আকবার। তো প্রিয় ভিউয়ার্স, আবারও সবাই দোয়া করবেন, কিন্তু সবাই দোয়া করবেন। যার কথা বলছিলাম উনি কিন্তু ফার্স্ট টাইম আমার আসনে, তো ওনার দিয়েই কিন্তু আজকে একটা প্রথমে কালো জাদুর সমাধান নিচ্ছি, এবং এই আসনের মধ্যেই সেই কালো জাদুর সবকিছু কিন্তু সকল কিছু বলে দিছে, যে উনি এখানে হাজির করবে। ভাই কেমন? আপনার হাতে একটি ঝটকা লাগতে পারে, এতে আপনি কিঞ্চিত ভয় পাবেন না। কি আপনি দেখতে পেরেছেন? এটাই সেই মহা শক্তিশালী, যার দ্বারা আস্তে আস্তে সেই ছেলেকে শেষ করে দেয়া হয়েছে। এখন আপনি এটাকে পুড়িয়ে বিনাশ করবেন, তারপরেই সেই ছেলে ভালো হয়ে যাবে আগের মতো। আর আপনি সেই বোনকে সুসংবাদ দিতে পারবেন। ঠিক আছে, আপনার পারে আমি অনেক সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট, কারণ এটা আপনি আমাকে নিমিষেই সেই জায়গা থেকে উদ্ধার করে এনে দিচ্ছেন। আমি এটা, আচ্ছা আপনি অনুমতি দিলে আমি এটা খুলতে পারি? খুলতে পারেন, খুলে একে একে হ্যাঁ। মুহূর্তের মধ্যে পুড়িয়ে হ্যাঁ। তাকে বিনাশ করে ফেলেন।
ঠিক আছে রিপন, জি গুরুজি। আগুন জ্বালানোর ব্যবস্থা করে বসে। আপনি আমাকে কিছুক্ষণ সময় দিবেন, আমি সেই জিনিসটা পোড়ানোর জন্য পুলিশের আপনার সাথে আমি আবার কথা বলবো। যে আপনি আপনার কাজ করেন। কি এটা গুরুজি? এর মধ্যে কি কি আছে সবকিছু তো বলে দিতে, তারপর দেখাচ্ছি যে কি কি আছে। দেখি চুল দিয়ে পেঁচানি আছে, ছোট ছোট চুল দিয়ে পেঁচানো আছে, দেখা যায় কি ক্যামেরায়? দেখা যায় গুরুজি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তো সবাই দোয়া করবেন, সেই জিনিসটা কিন্তু হাতের মধ্যে পাইছি, এবং এটা একটা লাল টুকরা দিয়ে সম্ভবত বাঁধা আছে। সুন্দর মতো দেখান। ভাই আগুন ধরো, আগুন ধরো, ভালো করে ধরো। মোম দিয়ে দাও, আরেকটা মোম দিয়ে দাও, ওই ছোট মোম দিয়ে দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও। দেখান। একটা চাবি আছে, তারপরে চুল আছে, গাছের শিকড় আছে, এবং পরনের একটু আবরণ আছে, এবং একটা কাগজ আছে। এই কাগজটা এমন কিছু লেখা আছে, দাঁড়ান ভাই, এই পাশে। ভাই এটা না দেখাই, মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে, কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে। প্রথমে আমি আগে এই কাগজটাই পুরাবো আগে। দেখেন একটা করে দেখান। এটা তো পাবি, এটা কি গুরুজি? এটা গাছের শিকড়। একটু সামনে নেন। দেখা যাচ্ছে। তারপরে মাথার চুল আছে, এটা পরনের টুকরা। তারপরে আঙুলের নখ আছে। সামনে নেন। কাছের মানুষ না হলে কিন্তু এত বড় একটা নখ নিতে পারতো না। এবং চুল আছে, এবং এই কাপড়টাও পুরাটাই পুড়িয়ে দেবো। সবাই দেখি মানুষ খারাপ হইতে পারে, এগুলো না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে। সবাই দোয়া করবেন সেই ছেলেটার জন্য যেন সুস্থ হয়, ইনশাল্লাহ সুস্থ হবে। ইনশাল্লাহ এটার কাজ শেষ আমার। হ্যাঁ দেখেন, আমি সেই জিনিসগুলো সম্পূর্ণভাবে সবকিছু পুড়িয়ে ফেলেছি। এখন আরেকটা কথা আপনার থেকে জানতে চাচ্ছি, এখন কি ওই বাচ্চা সুস্থ হয়ে উঠবে, না কিছুদিন সময় লাগবে, না এর জন্য আরো কোনো কিছু প্রয়োজন হবে? আপনি আমাকে কোনো কিছু লুকাবেন না আমার থেকে, আপনি সবকিছু আমাকে পরিষ্কার ভাবে বলে দিবেন। আজকে রাতে আপনি আপনার বোনকে বলবেন সেই ছেলের পাশে থাকতে। হ্যাঁ। সেই ছেলের আজকে রাত থেকে সুন্দরভাবে ঘুম হবে। হ্যাঁ। আগের মতো সে চলাফেরা করতে পারবে জি। সম্পূর্ণরূপে। হ্যাঁ। আমি তো সেটা ঠিক করে দিয়েই এসেছি। হ্যাঁ। তারপরেও আপনি যে হ্যাঁ। সকল কিছু পুরাইছেন, হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে হ্যাঁ। সম্পূর্ণ দোষ কেটে গেছে সেই ছেলের উপর থেকে। যাক। তাই আজ থেকেই হ্যাঁ। সেই ছেলে আগের মতো হয়ে গেছে, হ্যাঁ। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন।
আচ্ছা, আপনার থেকে আমি আর একটা কথা জানতে চাচ্ছি। এটা তো করেছে তার কাছের মানুষ, কাছের মানুষের নাম কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে। কখনো নাম বলা আমরা বলি না, ওনারাও বলে না, কারণ নাম বললে পারিবারিক একটা দ্বন্দ্ব লাগে। এখন এই জিনিসটা তো করেছে এক কাছের মানুষ। আচ্ছা, পরবর্তী যদি সেই ব্যক্তি শত্রুতার জেরে আবার যদি অন্য কিছু করার চেষ্টা করে, এর পরিক্ষেত্রে এর পরিক্ষেত্রে মানে সেই বাসাতে আপনি আমাকে বলে দিবেন যে এমন কিছু দেওয়ার জন্য বা এমন কিছু করে দিবেন আপনি ওই বাসাতে, যাতে ওই তান্ত্রিক ওই বাসার ত্রিসীমানায় পা দিলে ওই তান্ত্রিকের এক কথা অবস্থা বেহাল হয়ে যায়, যাতে কোনোভাবেই সেই তান্ত্রিক ওই বাড়িটার দিকে এবং ওই ছেলেটার দিকে নজর না দেয়। এটা আপনার কাছে আমি দয়া চাচ্ছি। ঠিক আছে, জি। এরপরে ওই পরিবারের উপরে হ্যাঁ। কোনো প্রকার খারাপ কুদৃষ্টি হ্যাঁ। কোনোদিন আর পড়বে না। যাক, সুবহানাল্লাহ। আমি সেটার দায়িত্ব নিলাম। ঠিক আছে, এমনকি আলহামদুলিল্লাহ। কেউ যদি হ্যাঁ। খারাপ কিছু করার হ্যাঁ। চিন্তাও করে, হ্যাঁ। স্বয়ং আমি তার এক সাইড পঙ্গু করে দেব। যাক, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আজ থেকে আমার সেই বোনটার পরিবার মুক্ত, এবং উনার পরে যদি আবারও কেউ যদি এমন ধরনের, কারণ শত্রু উনার পিছনে এমন শত্রু লাগেছে বলার মতো না। আমি পরে বলতেছি এগুলো আপনাদের মাঝে। ঠিক আছে, যেহেতু এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনাকে আমি আমার সেই বোনকে বলে আপনার জন্য সে খুশি করার ব্যবস্থা করছে, আপনাকে আমি খুশি করব, আপনি সেগুলা গ্রহণ করবেন ইনশাল্লাহ। আমি এগুলো আপনাকে আজকে শেষ পরের দিকেই দিয়ে দেব, কারণ উনি অলরেডি দিয়ে দিয়েছে। কারণ আপনাকে ডাকার আগে যে আমার যে সকল জিন জাতির দরবেশ হুজুর আছে, আমি ওনাদের থেকেও স্বর্ণপূর্ণ হয়েছি এবং ওনাদের থেকে জেনে নিয়েছি। সেই অনুসারে আপনার জন্য আমি কিছু আপনার আহারের যেটা প্রয়োজন, আমি সেই পরিমাণে ওনার থেকে কিছু অর্থ নিয়েছি, সেটা আপনাকে প্রদান করব ইনশাআল্লাহ আজকে শেষ পরের দিকে। সেটা আপনি গ্রহণ করবেন। আপনি যখন খুশি আমাকে ডাকতে পারেন। জি। আচ্ছা, ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আমি কি বলবো আর, যে আপনি আমার যে উপকারটা করলেন, যে একটা কথায় আছে যে মানুষকে পরীক্ষা নানান ভাবে নিয়ে পরেও আপনি যে আমাকে যে উপকারটুকু আপনি করলেন আজকে আমার আমার প্রথম দিনে আমার আসন এসে, মানে আমি ভাবতে পারিনি যে আপনি এত একটা ভালো ভালো মানে ভালো মনের উপসর্গ এক কথায় জিন জাতি। কিন্তু আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি, আপনি কি দয়া করে আমাকে নামটা বলবেন? আমি শেষে এই কথাটা বলবো। আমার নাম কাবিল। কাবিল। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আর আমি আসনের মধ্যে রাখবো না, কারণ আপনি এখান থেকে অনেকদিন পরে মুক্তি পেয়েছেন। আপনার দেশে যাবেন, আপনি আপনার যেগুলা আমাদের যেমন আত্মীয় স্বজন আছে ওনাদেরও কিন্তু আছে, সবার সাথে চলাফেরা করবে। ঠিক আছে, হ্যাঁ। আপনি অনুমতি দিলে আমি যেতে পারি। ঠিক আছে, আপনি যাবেন, যাওয়ার আগে আমাদের সবার সালাম গ্রহণ করবেন, সবাই একসঙ্গে সালাম দিও না। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিন, ঠিক আছে রবিল ভাই, ইনশাআল্লাহ। জি জি জি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন, দেখে হয়তো বুঝতে পারছেন যে কোন কাজটা নিয়ে বলছিলাম, এবং সেই কাজটা কিন্তু এই আসনের মধ্যে থেকেই সমাধান দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সমাধান দিতে পারছি এই কারণেই যে সেই জিনটাকে কিন্তু আমরা এই আসনের মধ্যে হাজির করছিলাম, কাবিল জিন নাম বলে গেছে। আমি ওনার নামটা আমি এতদিন কিছুই জিগাইনি, আজকে জিগাইলাম, কাবিল জিন।
উনি কিন্তু অনেক শক্তিশালী, উনি চাইলে নিমিষে সবকিছু করতে পারে, ওনার এত শক্তি। উনি আমার পার্সোনাল আসলে গিয়ে বলে আইছে যে যদি কোনো জিন জাতি হয় তাহলে সেই কাজ তার, আমাদের যেরকম বলি না যে হাতে চুটকি, তো আমাদের এই কাজ ওনার কাছে তাই। যেমন কোনো উপসর্গ জিন জাতি নাই যে ওনার কথায় উঠে বসে। আজ পর্যন্ত যে সকল জিন জাতি পৃথিবীর বুকে আছে, জিন্নাত জাতি, মানে এক প্রকার সব কিছু এক কথা, অত বলার আমার মানে অত নাম বলতে গেলে অনেক সময় লাগবে। যে সকল জিন জাতি আছে, জিন, পরি, আত্মা, প্রেত, সবকিছু ওনার কথায় উঠা বসা করে। শুধু এটা আমি কেমন করে জানলাম, আমি আমার দরবেশ হুজুরকে ডাকছি, অদৃশ্য জিনকে ডাকছি, ওনার বিষয়ে আমি সবকিছু আলোচনা করছি। আমার দরবেশ হুজুর যে কথা বলেছে যে আজ পর্যন্ত যে শক্তিরা উনি পাইছে ওই তিনটা জিনিস উদ্ধার করার কারণে পৃথিবীর সমগ্র জিন জাতি এক কথা ওনার গোলাম হয়ে গেছে। উনি যদি চায়, আমরা যেমন মানুষ ক্ষমতাশালী এমপি মন্ত্রী যে একজনকে যদি বলি যে উঠো, উঠে বসে বসে ওই জিনিসটা নিয়ে আসো, ঠিক উনিও তেমন। তার প্রমাণ আজকে আমি ওনাকে নেওয়ার জন্য আমি ওনাকে দিয়ে এই একটা কাজ করাইলাম। কোন তান্ত্রিক যদি কালো জাদু করে কারোর উপর বান প্রয়োগ করে, এমন কোন বাপের বেটা নাই, ক্ষমতা নাই সেই কালো জাদুর বান এত সহজে কাটায়। এর জন্য অনেক কাঠ করে পুরাইতে হয় এবং অনেক কিছুর প্রয়োজন হয়। কারো ক্ষমতা নাই এবং কোন জিন জাতির উপসর্গেরও ক্ষমতা নেই। আমার দরবেশ হুজুরকে বলছিলাম, অদৃশ্য হুজুরকে বলছিলাম যে জিনিসটা উঠায় দেন, ওনারা অনেক সময় চাইছিল, কিন্তু ইনি নিয়ে এসে কিন্তু উদ্ধার করে দিতে। তো যে সকলে জিন জাতি আছে আমার কাছে সবাই আমার উপকার করে, কিন্তু ইনি একটু ভিন্ন দেখতেছি, ইনি একটু ভিন্ন, এনার শক্তিরা আলাদা, ইনি চাইলে সবকিছু করতে পারে। যাই হোক, আর অনেকদিন তো আমরা কাজে আইছিলাম না, অনেক কাজের চাপ। এখন থেকে ইনশাল্লাহ সেই সমাধানটা জীবনে আর মিনাজের পর যেগুলো হয়েছিল সেগুলো তো আমরা কাটায় উঠছি, দেখতেই পাচ্ছেন জীবন সুস্থ। ইনশাল্লাহ কালকেও মিনাজ আসবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি এর ধরনের কোনো সমস্যা তো হয়ে থাকে, ভৌতিক রিলেটেড কোনো ঘটনা আপনার বাড়ির পাশে কিংবা অন্য গ্রামে যে কোনো স্থানে আপনার সাথে ঘটে যাওয়া, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সেই সকল কাজ সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমি যে কাজ হাতে নেব সেটা সমাধান না দেওয়া পর্যন্ত আমি ওখান থেকে এক পাও হইব না, আমি কথা দিয়ে গেলাম আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।